তুমি এক্ষুনি এক্ষুনি ওই চিতলবাড়ির হাটে যাও, চিনি ধূপ বাতাসা এগুলো সব নিয়ে এসো। সরলা, ঠাকুরের প্রতি তোমার যে অগাধ বিশ্বাস আর ভক্তি, তাতে তো তুমি নিঃসন্তান হতে পারো না। তুমি ঠাকুরকে এত ডাকো, এত কাঁদো, কিন্তু কই ঠাকুর তো তোমার প্রতি দয়া হয় না। তোমার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে সন্তান তো দিলেন না। আমি না হয় নরাধম, আমি শ্রীহরিকে কখনো ডাকিনি, কিন্তু তুমি তো না গো, না গো না, আমার কথা তুমি বলো না। আমি দেখেছি প্রতি রাতে তুমি গুণ গুণ স্বরে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করো, আর চোখের জলে বালিশ ভিজাও। তোমার মতো হরিভক্ত স্বামী পেয়ে আমি ধন্য হয়েছি গো। তুমি যে আমার স্বর্গ। হরি বল, হরি বল। না না, ও কথা বলো না সরলা, ও কথা বলো না। তোমার আমার স্বর্গ, এমনকি এই সমস্ত জীবের স্বর্গ তো সেই দয়াল হরিচাঁদ, যিনি অগতির গতি, করুণা নিধি, দয়ার সাগর, তিনি তো দয়াল শ্রী হরিচাঁদ। তাই তো এত অভাব অনটনের মধ্যে আজ পর্যন্ত তুমি মা ডাক শুনতে পেলে না বলে আমি অভিমান করে ঠাকুরকে কটু কটু কথা বলি। হে ঠাকুর, তুমি তো ওগো স্বামী, ঠাকুর যে আমার সত্যের শ্রীহরি, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, নবঘনশ্যাম, কলিতে গৌরাঙ্গ, আমার শ্রীহরি পুরুষোত্তম। নম নম ঠাকুর, নম নম। সরলা, আমি তোমাকে জীবনে সুখী করতে পারলাম না। তোমাকে না দিতে পারলাম ভালো একটা কাপড়, না দিতে পারলাম মাতৃত্বের স্বাদ। আমাকে তুমি ক্ষমা করো সরলা, আমাকে তুমি ক্ষমা করো। স্বামী, তোমার ভালোবাসাই তো আমার জীবনের সুখ শান্তি। আমি তো সবসময় বাড়িতেই থাকি। এর চেয়ে ভালো কাপড় যে আমার লাগে না স্বামী। তোমার স্নেহ প্রেম ভালোবাসাই যে আমার অঙ্গের শাড়ি। আর মাতৃত্বের কথা বলছো তুমি, ওই যে পাগলা অশ্বিনী, ও তো সবসময় আমাকে মা মা বলেই ডাকে। ওই তো আমার ছেলে। তবুও বংশ রক্ষা হেতু পুত্র আবশ্যক। আচ্ছা সরলা, গরিব বলে আমরা কি সন্তান লাভ করতে পারবো না? ওগো স্বামী, তুমি কি কখনো সাধু পাগল গোসাইয়ের কাছে সন্তান কখনো ভিক্ষা চেয়েছো? না ডাকলে কি কেউ উচ্চি কথা বলে? ঠিকই তো সরলা, তুমি তো ঠিক কথাই বলেছ। আমি তো আজ পর্যন্ত কোনো সাধু মহতের কাছে সন্তান দাবি করিনি। শুধু মুখ বুঝে তোমার না পাওয়া নীরব মাতৃত্বের কান্না আমি শুনেছি। আজ 17 বছর আমাদের বিয়ে হয়েছে। এই 17 বছর কি অসহ্য যন্ত্রণা বুকে চেপে রেখে তুমি যে সংসার করে চলেছ, আমি তোমাকে বোঝবার চেষ্টা করিনি সরলা, আমি তোমাকে বোঝবার চেষ্টা করিনি। কই তোমার বুকে অত চাপা কান্না আছে স্বামী। বাবাটা আগে কে না শুনতে চাই তুমি বলো। শোনো, এবার দুজনে মিলে গোসাইকে আমাদের মনের গোপন কথাগুলো বলবো। এবার তুমি বাজারে যাও, আগামীকাল যে ঘরে চিনি দেব। কিন্তু সরলা, কি নিয়ে বাজারে যাব বলো? আজ 3 দিন শরীরটা বড় খারাপ,
কাজে বেরোতে পারিনি, একটা পয়সাও নেই পকেটে, কি যে করি বলে দাও, বলে দাও হে দয়াল বাবা হরিচাঁদ, বলে দাও আমি কি করব। হৃদয়ময় শোন বাবা, অতিমধ্যে প্রচন্ড রোদে হাঁটছিলাম, ছোট্ট একটা বালক এই টাকাটা আমাকে দেখে ফেলে দিল। আমি টাকাটা তুলে বারবার তাকে ডাকলাম, ওরে খোকা তোর টাকা নিয়ে যা। সে ডাক শুনে এত জোরে দৌড়িয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কি যে করি? আচ্ছা বাবা, তুমি এই টাকাটা দিয়ে ভক্ত সেবার বাজার করো, সরলা যা হয় আমার হবে, পাপ হলেও ভালো, তবু তো ভক্ত সেবা হবে। দেখো দেখো বাবা, তুমি যে ক্লান্ত বাবা, তুমি একটু বিশ্রাম করো, তারপরে না হয় দেখা যাবে কিভাবে বাজার হয়। দেখো সরলা, দেখো আজ দয়াল ঠাকুর পাগলের হাত দিয়ে বোধহয় এই ঠাকুরের পূজা আছে। হরি বল, হরি বল, হরি বল। হে ঠাকুর, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর। হরি বল, হরি বল। এছাড় জীবনে রেখে কি হবে গো? কেন কেন গোসাই, কি হয়েছে বলো? তোমাকে তোমাকে এত চঞ্চল দেখাচ্ছে কেন? বলো বলো গোসাই, কি হয়েছে বলো? সরলা সরলা, তুমি বাবাকে আর গোসাইকে বিশ্রামের ব্যবস্থা করে দাও। আমি না হয় এই বাজারে যাচ্ছি। কি নিয়ে বাজারে যাবে? বলছে 10টা টাকা দিয়েছে, এই 10টা টাকা দিয়ে আমি চিকলমারি হাটে গিয়ে বাজারটা করে আসি। কেমন? আমি চিকলমারি হাটে গিয়ে বাজারটা করে আসি। হরি বল। ও শ্রী বাবা, কি হয়েছে বলতো বাবা? হরি বল। ও বাবা শুনবে? তবে শোনো বাবা, আমার গান শুনে এক ভক্ত আমাকে 10টি টাকা দিল। ভাবলাম টাকাটা বাবা গুরুচাঁদের চরণে প্রণামী দেব। আজ শ্রীরামে গিয়ে ওই টাকাটা বাবার চরণে প্রণামী দিলাম। আর সঙ্গে সঙ্গে বাবা বললো বেরিয়ে যা শ্রীরাম থেকে। সে কি? তো কিনা বলেছি তুই কোনোদিন আমাকে প্রণামী দিবি না, আজ কেন দিলি বল? বলে সঙ্গে সঙ্গে টাকাটা ফেলে দিল। অশ্বিনী 10 টাকা? দুঃখীরাম, ওই 10 টাকা অশ্বিনীর হাতে দাও তো। এই নাও বাবা, এই নাও। একই তো সেই টাকা। ও বাবা, আমার কিছু বাধা ছিল, তাতে কুকড়িয়ে গিয়েছে বাবা। বলো বলো বাবা, বলো এই টাকা তুমি কোথায় পেলে বাবা? অশ্বিনী, আর আমার বুঝতে বাকি নেই। ঠাকুর, এই অপূর্ব লীলা তুমি ছাড়া আর কেউ করতে পারে না। ভক্ত সেবার লাগি 10 টাকা বালক বেশি আমাকে দিয়ে অদৃশ্য হয়ে গেলে ঠাকুর। হরি বল, হরি বল। ঠাকুর, হে ঠাকুর, হে দয়াময়, তোমার লীলা থেকে আমাকে বঞ্চিত করো না ঠাকুর।
আমি যে তোমার লীলা সহচর হতে পারলাম না, তাই তো আমি শ্রী গুরু বৈমুখ হয়ে রলাম। গুরু হয়ে রলে ওরে এ বুড়া মুগিতে ওরে দেখলে হারে ও তার দুঃখ হারে হারে ও তার দুঃখ হারে না দেখো আমি গুরু হয়ে রলে দেখো না আর হরি বৈমুখ হলে পরে রে গুরু ছায়া রাখতে পারে বিচারণু গুরু বৈমুখ ওরে হলে পরে
আমার গুরু চাঁদের দয়া ছিল ও আমার কর্ম দোষ নিদয়াল হলো শেষে বিদা আয়নি ভব কূপে দিল ও ওরে আমায় কে উঠে কে সুদার ওরে আমায় কে কেউ ডেকে সুদায় না কেউ দেখো না আমি গুরু হয়ে রলে কেউ দেখো না হরি বল হরি বল হরি বল বন্ধু বান্ধব ছিল যারা আয় আমার বিপদ দেখে পলায় তারা ভেবে হলে এম সারা বন্ধু বান্ধব ছিল তারা আয় আমার বিপদে পলায় তারা ভেবে বলে এম সারা তো দিল ভেঙে গে ওরে গেলাম মারা ওরে আমার মন ভালো আরে আমার মন কি ভালো না হায় কেউ
প্রাণ দয়া করে এ আমায় পাঠাইল প্রেম বায়া জানে লোভে গেলে কেম ফিরে ওই এমন সুধা মধু ওরে ত্যাজ করে ওরে এসে খেলাম গরুর পান আরে এসে খেলাম গরুর পানা কেউ দেখো না আমি গরু হয়ে রলে কেউ দেখো না হরি বল হরি বল আর মহানন্দ বলছে দুঃখে এ এমন অপরূপ রূপ দেখে চোখে মজলি ওহি এক সুখে ওই অশ্বিনী তোর না ওরে নাই রে রোখে ওরে আমার গুরু জায়াত বিনা আরে আমার গুরু জায়াত বিনা কেউ দেখো না আমি গরু হয়ে রলে ভাই কেউ দেখো না হে বাবা, হে তুমি আর কেঁদো না বাবা। হরি বল হে তোমার কান্না যে আমি আর সইতে পারছি না বাবা।